আছে। আমি হাই সিকিউরিটি দেখেছি 16 বছরের হাটখানার ছাত্রকেও গ্রেফতার করে বছরের পর বছর জেলখানায় আটকে রেখেছে। তার অপরাধ কি? জেহাদি কোনো লেখা লিখেছে। মুফতি আমিন রাহিমাহুল্লাহ থেকে জুনায়েদ বাবুনগরী পর্যন্ত হাজারো আলেম জেল খেটেছে, রক্ত দিয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে। 5ই আগস্টেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। এরপরে ফ্যাসিবাদীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন দেশের পাহারাদারি করা লাগবে। আমরা রাষ্ট্রকে পুনর্গঠন করব, আমরা রাষ্ট্রকে মেরামত করব। আল্লাহর কসম, ফ্যাসিস্টের দোসরেরা যেখান থেকে ষড়যন্ত্র করবে তাদেরকে দাঁত ভাঙতে জবাব দেওয়া হবে। রাষ্ট্র সংস্কার করা লাগবে। তবে আমার একটা আবেদন, এই রাষ্ট্র সংস্কার করতে হলে যদি রাষ্ট্র সংস্কারের পরে তোমরা রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনতে চাও, যেন তেন সংস্কার করলে হবে কি? আগে অনেক পরিবর্তন হয়েছে, রাষ্ট্র যাবে এক চোর থেকে আরেক চোরের হাতে। রাষ্ট্র সংস্কারের জন্য আমি ছাত্র সমাজের কাছে আবেদন জানাই। এবার একটা পরিবর্তন হয়েছে, এবার একটা সংস্কার হবে, মেরামত হবে। তবে এটা চূড়ান্ত সংস্কার, মেরামত নয়। এই পরিবর্তন প্রাথমিক পরিবর্তন। আমরা পরিবর্তন চেয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করেছি। আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই। শোনো, এবারের পরিবর্তনের আগে টার্গেট ছিল কোটা প্রথাকে বিলুপ্ত করা, বৈষম্য দূর করা। আগামীর পরিবর্তনের টার্গেট হবে পরিবর্তন করে এই রাষ্ট্রে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা হবে। এই রাষ্ট্রে কোরআন সুন্নাহর বিধিবিধান প্রতিষ্ঠা করা হবে। এই টার্গেটে যদি জাতির যুবক, জাতির মুসল্লি, জাতির প্রত্যেকটা সন্তানকে ইসলাম বুঝাতে পারো, কোরআন বুঝাতে পারো, আল্লাহর নবীর আদর্শ বুঝাতে পারো, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পরিবর্তনের আন্দোলনে এক করতে পারো, আল্লাহর কসম ওই পরিবর্তনের জন্য রক্ত দিতে হবে না। বিনা রক্তপাতে পরিবর্তন হবে। ওই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন সংস্কার হবে, কারা সংস্কারের দায়িত্ব পাবে? তারাই সংস্কারের দায়িত্ব পাবে যারা কোরআন জানে, হাদিস জানে, যাদের ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে, যারা আল্লাহর নবীর আদর্শ বুঝে, তারা যখন দায়িত্ব পাবে। ছাত্র সমাজ ও দেশের যুবকেরা শোনো, তারা যখন দায়িত্ব পাবে আর তারা যখন রাষ্ট্র মেরামত করবে, এই রাষ্ট্র চোরের হাত থেকে আরেক চোরের হাতে যাবে না। আলেম ওলামা, ইসলামী জ্ঞানে পণ্ডিত ব্যক্তি যখন এই রাষ্ট্রের সংস্কার করবে, আল্লাহর কসম শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, সংখ্যালঘুর উপর নির্যাতন হবে না, দেশের টাকা পাচার করবার সুযোগ থাকবে না, কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। পরিষ্কার আহ্বান জানাই, আরেকটা পরিবর্তনের পরে আরেকটা সংস্কার। আল্লাহর কসম, ওই সংস্কারের জন্য কারা বুকের তাজা রক্ত দিলে ব্যস্ত যাবে না। পরিষ্কার বলি শোনো, কোনো ভয় ভীতি নয়। পরিষ্কার বলে দাও, আমরা অনেক দেখেছি, আমরা ইসলামের কথা বললে বলে জঙ্গি, আর তাদের তাবেদারি করলে বলে সঙ্গী। মেশিন তৈরি করেছে রাজাকারের, যে তাদের মতো ফ্যাসিবাদকে সমর্থন না করবে তাকে রাজাকার বলেছে, তাদেরকে সমর্থন করে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আমার মাদ্রাসার ছাত্রকে জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে, উগ্রবাদী বলেছে, নানাভাবে ধর্মান্ধ বলেছে। আল্লাহর কসম করে বলি, আমরা উগ্রবাদী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই, আমরা শান্তিকামী জনতা। আমরা শান্তিকামী জনতাকে ভালোবাসি, তাদের সঙ্গে সম্পর্ক রাখি। তবে দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে দ্বিধা করব না ইনশাআল্লাহ। আমাদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মনে করবার কোনো কারণ নাই।
তোমরা 1979 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে আগ্রাসন চালায়, তোমরা সহযোগিতা করেছো আফগানিদের। আর যখনই তালেবান সরকার গঠন করেছে, তখন তালেবানকে জঙ্গি বলা শুরু করেছে। আবার যখন তালেবানের আক্রমণে লুঙ্গি গামছা নিয়ে পালাতে হয়েছে, এখন বলে না তালেবান জঙ্গি সন্ত্রাসী না। তালেবানদের পক্ষে বলবার কারণে আমাকে 1 সপ্তাহ বেশি রিমান্ডে থাকতে হয়েছে, অথচ এখন বাংলাদেশে তালেবান সরকার আছে। আফগানিস্তানে তালেবান সরকার মানে তালেবান ছাত্র, যেহেতু আফগানিস্তানে ছাত্ররা লড়াই করে সরকার গঠন করেছে, সেটা তাদের ভাষায় তালেবান সরকার। বাংলাদেশে এবার আন্দোলন সংগ্রাম করেছে ছাত্ররা, সরকার গঠিত হয়েছে ছাত্রদের আন্দোলনের পরে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বাংলাদেশে আছে তালেবান সরকার। এগুলো পরোয়া করা যাবে না। নিজের মত এবং নিজের পথে অবিচল দৃঢ় থাকতে হবে। এইসব পরোয়া করলে শেষ পর্যন্ত তারা ইসলাম পর্যন্ত ধ্বংস করবার চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদারেসে দিনিয়াগুলো হেফাজত করুন। অনেক রাত হয়ে গেছে।